আচ্ছা 4 নম্বর কোশ্চেনে কি দিয়েছে শিশু কোলার ক্যান্সারকে কি বলা হয়? Hello friends, welcome to Bookshelf. Here this is a series of 100 most important questions on science for WBCSP 2019. So without wasting our time, let's start the 10 question for this lesson. Okay, and this is the 9th video of our lesson of this series. So we will provide only the 10 question and we will provide the next 10 in our final video. So let's start. First one is একটি মুরগির ডিমে কত গ্রাম কার্বোহাইড্রেট থাকে? একটি মুরগির ডিমে কত গ্রাম কার্বোহাইড্রেট থাকে? অপশন আছে 0.61 গ্রাম, বি হচ্ছে 0.51 গ্রাম, সি হচ্ছে 0.42 গ্রাম, ডি হচ্ছে 0.72 গ্রাম। সো এই চারটি অপশনের মধ্যে আমাদের অ্যানসারটা আসবে 0.61 গ্রাম। ঠিক আছে, একটি মুরগির ডিমে 0.61 গ্রাম কার্বোহাইড্রেট থাকে। সেকেন্ড কোশ্চেন আছে নাইট্রোজেন গ্যাস কঠিনে পরিণত হয়, নাইট্রোজেন গ্যাসটাকে সলিডে ট্রান্সফার করা হয় কিভাবে? কত ডিগ্রি সেন্টিগ্রেডে নাইট্রোজেন গ্যাসটা আমাদের সলিডে ট্রান্সফার হয়ে যাবে, সলিড হয়ে যাবে। ঠিক আছে, অপশন দিয়েছে -200 ডিগ্রি সেন্টিগ্রেড, বি অপশন দিয়েছে -200 ডিগ্রি সেন্টিগ্রেড, সি অপশন দিয়েছে -400 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ডি অপশন দিয়েছে -320 ডিগ্রি সেন্টিগ্রেড। সবকটাই খুব কনফিউজিং। তো অ্যানসার আসবে আমাদের -200 ডিগ্রি সেন্টিগ্রেডটা কিন্তু আমাদের অ্যানসারটা হবে। নাইট্রোজেন গ্যাসটা আমাদের সলিডে ট্রান্সফার হয়ে যায়। আচ্ছা, জলের গভীরতা মাপার এককটা কি? জলের গভীরতা যে আমরা মাপি তার এককটা কি? অপশন দিয়েছে ফ্যাথম, বি দিয়েছে লিটার কিউব, সি হচ্ছে ফুমস এবং ডি দিয়েছে নান অফ দিস। অ্যানসারটা আসবে আমাদের ফ্যাথম। ফ্যাথম আমাদের জলের গভীরতা মাপার একক। আচ্ছা 4 নম্বর কোশ্চেনে কি দিয়েছে শিশু কোলার ক্যান্সারকে কি বলা হয়? শিশু কোলার ক্যান্সারকে কি বলে? অপশন দিয়েছে টেরাটোমা, বি অপশন আছে সার্কোমা, সি অপশন আছে লিম্ফোমা, ডি হচ্ছে নান অফ দিস। আমাদের অ্যানসারটা আসবে কিন্তু টেরাটোমা। টেরাটোমা হচ্ছে আমাদের শিশু কোলার ক্যান্সারকে বলা হয় টেরাটোমা। 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে দুটি অভিলম্ব ভেক্টরের গুণফলটা কি হয় সর্বদা? দুটি অভিলম্ব ভেক্টরের গুণফল সর্বদা কি হয়? অপশন দিয়েছে এ হচ্ছে 0, বি হচ্ছে +1, সি হচ্ছে -1, ডি হচ্ছে নান অফ দিস। অ্যানসারটা আসবে আমাদের +1 না +1 হবে, অ্যানসারটা আসবে আমাদের 0। দুটি অভিলম্ব ভেক্টরের গুণফল অলওয়েজ 0 হবে। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন কি দিয়েছে প্ল্যাঙ্ক ধ্রুবকের একক কি? প্ল্যাঙ্ক ধ্রুবকের একক অপশন দিয়েছে জুল পার সেকেন্ড স্কয়ার, কেলভিন প্লাস মিটার স্কয়ার, বি দিয়েছে, সি দিয়েছে নিউটন পার সেকেন্ড স্কয়ার, ডি দিয়েছে নান অফ দিস। তাহলে প্রথমে অ্যানসারটা আসবে আমাদের জুল পার সেকেন্ড স্কয়ার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এর জন্য প্ল্যাঙ্ক ধ্রুবকের একক কি? পরের প্রশ্ন কি বলেছে উদ্ভিদের ক্লোরোসিস রোগ দেখা যায় কোন মিনারেলসের অভাবে? উদ্ভিদের যে ক্লোরোসিস রোগ হয় এটা কোন মিনারেলসের অভাবে দেখা যায়? এটাকে বাংলায় বলা হয় পান্ডু রোগ। পান্ডু রোগ, উদ্ভিদের পান্ডু রোগ দেখা যায় কোন মিনারেলসের অভাবে? অপশন দিয়েছে ম্যাগনেসিয়াম, বি দিয়েছে পটাশিয়াম, সি দিয়েছে ফসফরাস, ডি দিয়েছে আয়োডিন। আমাদের অ্যানসারটা আসবে কিন্তু পটাশিয়াম। পটাশিয়ামের যদি আমাদের অভাব থাকে তাহলে কিন্তু আমাদের উদ্ভিদে ক্লোরোসিস বা পান্ডু রোগটা দেখা যায়। ঠিক আছে, আচ্ছা 8 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে জলের ফুটনের সময় তাপমাত্রা কি করে? বাড়ে, কমে, স্থির থাকে না প্রথমে বাড়ে তারপর পরে কমে? আমাদের অ্যানসারটা আসবে কিন্তু জলের স্ফুটনের সময় তাপমাত্রা আমরা জানি সব সময় স্থির থাকে, কারণ 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেলে আমাদের জলটা ফুটতে শুরু করবে, তারপরে কিন্তু আর টেম্পারেচার বাড়ে না। ঠিক আছে, জলের স্ফুটনের সময় তাপমাত্রা যেহেতু সব সময় স্থির থাকে, মনে রাখবেন। 9 নম্বর কোশ্চেনে কি দিয়েছে ভিটামিন ডি এর প্রোভিটামিন কি হলো? ভিটামিন ডি এর প্রোভিটামিন হলো এই অপশন দিয়েছে ক্যারোটিন, বি দিয়েছে আর্গেস্টেরল, সি দিয়েছে রাইবোফ্লাভিন এবং ডি দিয়েছে নান অফ দিস। অ্যানসারটা আসবে আমাদের আর্গেস্টেরল। ঠিক আছে, আর্গেস্টেরল কিন্তু আমাদের ভিটামিন ডি এর প্রোভিটামিন। আচ্ছা 10 নম্বর প্রশ্ন কি দিয়েছে বরফ থেকে জলে পরিবর্তন হলে আয়তনটা কি হয়? বাড়ে, কমে, একই থাকে, নান অফ দিস। আমাদের অ্যানসারটা আসবে আমাদের কিন্তু কমে যায়, কারণ বরফের আয়তন আমাদের জলের থেকে অনেক বেশি, তাই বরফ থেকে যখন জলে ট্রান্সফার হবে তখন কিন্তু আমাদের আয়তনটা কমে যাবে। তো here this is the 10 question we have answered and we have already told. So if you like this, please subscribe our channel, share to your friends, and thanks for watching. Have a nice day.